বাংলাদেশে মুসলিম কান্ট্রি হিসাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা নিয়ে সংসদে নির্ধারিত কোনো শাস্তির ব্যবস্থা করা কি উচিত নাকি অনুচিত? এটা অবশ্যই উচিত। এটা আসলে এভাবে তীব্র প্রতিবাদ হয়নি, তবে এটা করা উচিত মনে করি। ঠিক আছে, অবশ্যই যদি কেউ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ অথবা তার বিরুদ্ধে কিংবা কেউ কটূক্তি করে, তাহলে আমরা মুসলিম হিসাবে আমাদের এটা তাকে মেরে ফেলার জন্য আমরা মেরে ফেলবো। কারণ কি, এবং এটার সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত এবং এটা মৃত্যুদণ্ড দেওয়া উচিত। মানে আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন যে তাকে যেন কঠোর শাস্তির মৃত্যুদণ্ড ছাড়া তো আর কোনো অপশন আমি দেখি না। সবার সম্মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে এপিসোডটি করব একেবারে ভিন্ন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কটূক্তি হয়, ওনাকে নিয়ে সমালোচনা হয়। সো এইটা কি ঠিক এবং এই সমালোচনা করার জন্য সংসদে কোনো আইন হোক বা নির্দিষ্ট কোনো শাস্তির ব্যবস্থা হোক, এটা কি জনমানুষ এবং জনগণ চায় কিনা সেটা জানার জন্য আজকে আমরা জনগণের কাছে যাব। সো দেখতে থাকুন জনগণের কি মত এবং জনগণের মনের কথা কি, দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কান্ট্রি হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারীদের সংসদে নির্ধারিত শাস্তি হওয়া কি উচিত? অবশ্যই উচিত। যেহেতু অনেক সময় নবীকে নিয়ে কটূক্তি করলে আমরা সাধারণ মুসলিম রাস্তায় চলে যাই, সেখানে গিয়েও দেখা যাচ্ছে আমরা মার খাই, অনেকে মারা যায়। তো এটা আসলে কি চোখে দেখেন আপনি? এটা আসলে আমরা খারাপ চোখে দেখি, কারণ আমরা তো মুসলিম মানুষ, মুসলমান আমাদের ধর্ম। আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের নবী রাসূলের যে সুন্নত আছে বা ফরজগুলো আছে আমাদের ইসলাম ধর্মে, এগুলো আমাদের পালন করতে হবে। এটা হচ্ছে আসল কথা। এবং আমাদের দাবিটা হচ্ছে এজন্য শাস্তির ব্যবস্থা করা উচিত। ভাই অসংখ্য ধন্যবাদ। জি, আসসালাম। একটা এক্সট্রা প্রশ্ন হচ্ছে যে আমরা মুসলিম কান্ট্রি হিসেবে অ্যাকচুয়ালি নবীজির কটূক্তি করলে সংসদে নির্ধারিত শাস্তির ব্যবস্থা রাখা উচিত কি অনুচিত? অবশ্যই যদি কেউ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ অথবা তার বিরুদ্ধে কিংবা কেউ কটূক্তি করে, তাহলে আমরা মুসলিম হিসাবে আমাদের এটা তাকে মেরে ফেলার জন্য আমরা মেরে ফেলবো। কারণ কি, এটা হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা কটূক্তি করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আমরা মুসলমান হিসেবে এটা আমরা আসলে দাবি জানাই যে আমাদের নবীর উপর যদি কেউ এমন করে তার শাস্তি রাখা উচিত। অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটা কোশ্চেন আপনার কাছে যে বাংলাদেশে মুসলিম কান্ট্রি হিসাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা নিয়ে সংসদে নির্ধারিত কোনো শাস্তির ব্যবস্থা করা কি উচিত নাকি অনুচিত? এটা অবশ্যই উচিত। এটা আসলে এভাবে তীব্র প্রতিবাদ হয়নি, তবে এটা করা উচিত মনে করি। ঠিক আছে, দেখা যায় বিভিন্ন সময় আমরা মানুষ রাস্তাঘাটে দাঁড়ায়, বরঞ্চ আমাদের ক্ষতি হচ্ছে, বিচার তো হচ্ছে না, বরং আরও মুসলিম মরতেছে। তো কি ধরনের শাস্তি হওয়া উচিত? এটা আসলে সরকারি এটা বিষয়ে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হওয়া উচিত। আমাদের দাবি হচ্ছে এরকম একটা শাস্তির ব্যবস্থা করা হোক। জি জি মনে করি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের সংসদে নির্ধারিত শাস্তির ব্যবস্থা করা উচিত কি অনুচিত? অবশ্যই উচিত এবং এটার সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত এবং এটা মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কারণ আমাদের নবীর ওচার যদি কারো কটূক্তি করার মতো ক্ষমতা যদি থাকে, তাহলে তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। কারণ আমাদের নবী আমাদের সব কিছু, আমাদের নবীর ওচায় আঘাত আনাটা কারোরই উচিত না। তাই আমাদের সবারই উচিত যে আমাদের নবীর ওচায় যদি কারো কটূক্তি বা তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়, তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা মুসলিম কান্ট্রি হিসাবে নবীজির কটূক্তি করলে যে সংসদে কোনো শাস্তির নির্ধারিত শাস্তি রাখা উচিত কি না? অবশ্যই উচিত, অবশ্যই রাখা উচিত ভাই। এটা আমাদের নবীজিকে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, এটা তো আল্লাহ থেকেই শাস্তি পাবে, সে অবশ্যই শাস্তি পাবে। আর এটাও আমাদের উচিত, আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন যে তাকে যেন এটা কঠোর শাস্তির মৃত্যুদণ্ড ছাড়া তো আর কোনো অপশন আমি দেখি না। তাও সবার সম্মুখে আড়ালে দেওয়া যাবে না, সবার যেন এরকম এ ধরনের অপরাধ আর কেউ না। জি যেহেতু আমরা হিন্দু মুসলিম ধর্ম সবাই মিলেমিশে বসবাস করি, আমরা তো বেসিক্যালি তাদের ধর্ম নিয়ে কটূক্তি করি না। সো তারা কেন করবে? জি, তাহলে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। হ্যাঁ, জি ইনশাল্লাহ আশা করি প্রধানমন্ত্রী যেন দেখে আমাদের এই ভিডিওটা, অবশ্যই যেন আমলে নেন। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল আর একটা কোয়েশ্চেন পারলে কিন্তু উত্তরটা নিয়ে যাইতেন। বাংলাদেশ তো একটা মুসলিম কান্ট্রি, তো এই কান্ট্রিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে বা কেউ বিষোদ্গার করে, তো তার কোনো নির্ধারিত শাস্তি সংসদে পাশ হওয়া দরকার কি দরকার না? সে দরকার। এবং সেই শাস্তিটা কি হওয়া দরকার? সেই শাস্তিটা হওয়া দরকার, যেহেতু সে ব্যঙ্গ করেছে, তার জনসমক্ষে তাকে শাস্তি দেওয়া দরকার। যেহেতু
আর কেউ এরকম না করতে পারে, পরবর্তীতে কেউ যেন এরকম শাস্তি মানে এরকম অপরাধ না করে। না করতে পারে বা সাহস না পায়। যেহেতু আমরা মুসলমান, সাধারণ মুসলমান, আমাদের দেশে অনেক মানুষই আছে, আমরা কিন্তু ভাই ভাইয়ের মতো বসবাস করি। আমরা কাউকে নিয়ে হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান তাদের কোনো ধর্ম নিয়ে কটূক্তি করি না, কিন্তু প্রায় সময় দেখা যায় যে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। এবং আপনাদের জন্য একটা এক্সট্রা কোয়েশ্চেন হচ্ছে যে এটা তো বাংলাদেশ, তো এই বাংলাদেশে যেহেতু প্রায় 95% মুসলমান, তো এই দেশে মানে আমাদের নবীর জন্য কটূক্তিকারী বা নবীরকে যারা নিয়ে মানে নবীকে নিয়ে উল্টাপাল্টা বেফাস মন্তব্য করে, তাদের জন্য কি সংসদে নির্দিষ্ট কোনো শাস্তির ব্যবস্থা রাখা উচিত কিনা? অবশ্যই এটা মুসলিম কান্ট্রি, সংখ্যাগরিষ্ঠর দিক থেকে মুসলিম কান্ট্রি, হ্যাঁ। আর নবীজির বিরুদ্ধে যে কটূক্তি করবে বা উল্টাপাল্টা প্রশ্ন করবে, অবশ্যই তার জন্য শাস্তির বিধান রাখা দরকার। এবং ভাই সেই শাস্তিটাকে মানে কতদিনের হতে পারে বা কেমন হতে পারে? এই শাস্তিটা কম হলেও মনে করেন 3 মাসের জেল। মানে এমন একটা শাস্তি করা দরকার যেহেতু মানে ভবিষ্যতে যেন কেউ আমাদের নবীজি বা আমাদের নবী, আমাদের ধর্ম মানে হচ্ছে আমাদের মানে একটা নরম জায়গা, মানে হার্ডের জায়গা। সো আমরা চাই যার যার ধর্ম নিয়ে সে ভালো থাকুক এবং এ ধরনের একটা শাস্তির ব্যবস্থা করা হোক। জি ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। জি, আসসালামু আলাইকুম।